আসসালামু আলাইকুম ভিউয়ার্স, AhsanSoft 360 ডিগ্রি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি ভেরি ইন্টারেস্টিং একটি টপিক নিয়ে টিউটোরিয়াল বানিয়েছি, যেই প্রবলেমটি ফেস করে থাকি কপি পেস্টিং ফিল্টার ডাটা। হিউজ ফিল্টার ডাটার মধ্যে থেকে যখন আমাদের কোনো পার্টিকুলার ডেটা ফিল্টার করার পরে কপি পেস্ট করতে হয়, সেক্ষেত্রে আমরা সবসময় স্টাক হয়ে থাকি। আমরা কীভাবে কপি পেস্ট করব, কপি পেস্ট করলে ইভেন সিলেকশনটাও যদি আমরা ঠিকমতো করে থাকি তারপরেও আমাদের কপি পেস্ট হয় না। এবং আজকে আমরা দেখব খুবই সহজে এবং দ্রুত কিভাবে কপি পেস্টিং আমরা পারফর্ম করতে পারি। সো লেটস গো ডিপ ইনটু দ্য টপিক। তো আমি প্রথমেই দেখাচ্ছি আমরা কিভাবে কিবোর্ডের সাহায্যে ডেটাটি ফিল্টার করব। তো যেই পার্টিকুলার ডেটা আমি ফিল্টার সেল সিলেক্ট করে Ctrl+Shift+L প্রেস করলেই কিবোর্ডের সাহায্যে আমাদের ফিল্টার হয়ে যায়। যদিও আমরা এখান থেকে ফিল্টার করতে পারি, তবে কিবোর্ডের সাহায্যে শর্টকাটের মাধ্যমে Ctrl+Shift+L প্রেস করলে আমরা ফিল্টার ফেলতে পারি ডেটাটি। এবং আমি যে আজকে ফিল্টারিংটি ইউজ করব সেটি হচ্ছে আমার ডেজিগনেশন ওয়াইজ আমি ফিল্টার করব। শুধু এই সেকশনের জন্য আমি আর্নলিভ অপশনটি এনেবল করব টেস্টের জন্য। জাস্ট অ্যাজুম করছি লিভ টেকেন এবং আর্নলিভ সেম। কপি করি, পুরোটা সিলেক্ট করে Ctrl+C দিয়ে কপি করলাম। সিরিয়ালি আমাদের কলামগুলো নেই, বিকজ আমরা এখানে ফিল্টারিং ইউজ করেছি ডেজিগনেশনে। সো 15 নম্বর রো এর পরে আমরা দেখতে পাচ্ছি 17 নম্বর, তারপরে 18 নম্বর, তারপরে আবার সিরিয়াল মিস করে 20 নম্বরে চলে গেছে। এইভাবে মাঝখান থেকে রোগুলো মিসিং আছে, বিকজ আমরা অনলাইন ডেজিগনেশনে এটা কভার আপ করে নিয়েছি। সিম্পলি জাস্ট এখানে পেস্ট করি, দেখেন জাস্ট এই প্রথম কটা ডাটা পেস্ট হয়েছে, তারপরের ডাটাগুলো পেস্ট হয়নি, কিন্তু অ্যাকচুয়ালি ডাটাটি পেস্ট হয়েছে। আমরা যদি দেখি সিলেকশনটা তুলে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি 15 নম্বর সেল থেকে 23 নম্বর সেল টোটাল আমি ডাটা সিলেক্ট করেছিলাম 11টি। প্রুফ হিসেবে দেখাচ্ছি আপনাদের, 11টি ডাটা সিলেক্ট করেছিলাম। এখানে আমরা যখন পেস্ট করেছি তখন 11টি ডাটাই চলে এসেছে, কিন্তু আমি যেভাবে পেস্ট করতে চেয়েছিলাম সেটা হচ্ছে আমার ডেভেলপারের শুধু আর্নলিভটি সেম অ্যাজ লিভ এস হবে। সেক্ষেত্রে আমার পেস্টটি সম্পন্ন হয়নি, অন্যান্য ডেজিগনেশনের আন্ডারেও পেস্টটি চলে গিয়েছে। এখন আমি কি করব, যেহেতু আমার কাজটি হয়নি, সেহেতু আমি কপি করা অবস্থায় যদি আমি স্পেসিফিক সেলগুলো সিলেক্ট করি, দেখি আমার পেস্ট হয় নাকি। শুধু স্পেসিফিক সেলগুলো সিলেক্ট করছি। আমি কিভাবে সিলেক্ট করব, এখানে পুরোটা টেনে আমি সিলেক্ট করলাম, দেন ফাইন্ডে গিয়ে গো টুতে গেলে আমরা পাবো স্পেশালের মধ্যে গিয়ে আমরা ভিজিবল সেলস, অনলি ভিজিবল সেলসগুলোই সিলেক্ট হবে। তো এখানে 15, 17, 18 যেই মিসিং রোগুলো আছে ওইগুলো বাদ দিয়ে বাকি যে ভিজিবল সেলগুলো আমাদের সামনে দেখা যাচ্ছে এই সেলগুলোকে আমি সিলেক্ট করব যেভাবে, সেটা হচ্ছে গো এ গিয়ে স্পেশালে গিয়ে আমরা যেভাবে আসলাম সেভাবে এসে আমি সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন এখানে জাস্ট ভিজিবল সেলগুলো সিলেক্ট হয়েছে। কিন্তু আমি এখানেও যদি পেস্ট করি সেক্ষেত্রেও আমার একটা এরর জেনারেট হচ্ছে, মাল্টিপল সিলেকশনে আমার কপি পেস্ট হবে না। তো এখন আমার একদমই আমরা নিরুপায় হয়ে গিয়ে আমরা কোনো ওয়েতেই কপি পেস্ট করতে পারি না। কিন্তু অ্যাকচুয়ালি এটা খুবই ইজি। আমি কপি না করে জাস্ট প্রথমেও এটা দেখাচ্ছি, এটাও খুব ইজি। এবং ফাইনালি আপনারা ওয়েট করবেন অবশ্যই, সেটা আরও বেশি ইন্টারেস্টিং এবং আরও বেশি ইজি। আই প্রমিস এটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগবে। তবে এই ওয়েটা আমরা দেখে নিই। এখানে গিয়ে আমি ইকুয়াল প্রেস করে এখান থেকে আমার ফার্স্টের ডেটাটা, যেখান থেকে ডেটাটা পিক করবে সেখানে ডেটাটা নিয়ে জাস্ট এন্টার দিলাম। সেম অ্যাজ এই রোয়ে যে ইনফরমেশন আছে এখানে জাস্ট কপি হয়ে গেল, বিকজ আমি ইকুয়াল সাইন দিয়ে এটাকে জাস্ট জেডক্স কপি করে নিয়ে আসলাম। দেন আমি পুরো অংশটা সিলেক্ট করে ভিজিবল সেলসগুলো পুরো সেলগুলো সিলেক্ট করে পুরো 11টা সেলই সিলেক্ট করে Ctrl+D প্রেস করলে আমার সেম ডেটাটি ফিল্টার্ড অবস্থায় থাকা সত্ত্বেও কপি হয়ে যায়। আমি যদি দেখি এখানে ডেজিগনেশনটা তুলে দেই আগের মতো করে, কিন্তু আমার র্যান্ডমলি সিরিয়ালি আমার কপি পেস্ট হয়নি। জাস্ট ফর ডেভেলপার্স আমার ডেটাগুলো কপি পেস্ট হয়েছে। এইটা একটা ওয়ে। কিন্তু এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনারা ফর্মুলাটি এক্সিস্ট করে গেলে এখানে কোনো চেঞ্জ করলে আমার এখানেও সেটা রিফ্লেক্ট করবে। মোস্ট ইজিয়েস্ট উপায় হলো আমার জাস্ট এই ডাটাটা সিলেক্ট করলাম, যে ডাটাটা আমি কপি করলাম, দেন যেখানে আমি পেস্ট করব সেইগুলো সিলেক্ট করব। কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে, আবার বলছি আপনাদের জন্য, কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে প্রথম যে সেলটা থেকে সিলেক্ট করব সেই সেলটা
কিবোর্ডের কন্ট্রোল প্রেস করা অবস্থায় আমরা মাউস দিয়ে ড্র্যাগ ডাউন করে লাস্ট সেল পর্যন্ত সিলেক্ট করব। দেন কন্ট্রোল ছেড়ে দিলাম, মাউসের ক্লিকও ছেড়ে দিলাম। জাস্ট আমার এখানে যে ফিল অপশনটা আছে, এই ফিল অপশনটা থেকে আমার রাইট সাইডে আমি পেস্ট করতেছি। দেখতে পাচ্ছেন আমরা যে ডেটাটা লেফট সাইড থেকে রাইট সাইডে মুভ করতেছি। সো এখানে সবগুলো অপশনই আছে, আপ, লেফট, রাইট, ডাউন, সবগুলো অপশনই আছে। সো আমরা যেহেতু রাইট সাইডে পেস্ট করব, রাইট সিলেক্ট করলাম। দেখেন ম্যাজিক, সবচেয়ে ইজিয়েস্ট আমার কাছে এই ওয়েতে ফিল্টার ডাটা কপি পেস্ট হয়। এবং আমি যদি ফিল্টার তুলে দিই, দেখতে পাচ্ছেন আপনারা শুধু ডেভেলপারের জন্য এখানে জাস্ট কপি পেস্ট হয়ে গিয়েছে। এবং সবচেয়ে সুন্দর বিষয় হলো, মজার বিষয় হলো, এখানে কোনো ফর্মুলা এক্সিস্ট করে না। এটা সবচেয়ে বেশি ইফেক্টিভ একটা ওয়ে ফিল্টার ডাটা কপি পেস্ট করা। দেখতে পাচ্ছেন আমরা মাল্টিপল এমপ্লয়িজ নিয়েছি, এখানে ড্র্যাগ ডাউন করে যাব। দেখতে পাচ্ছেন এখানে আমার হেডারটা হারিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা ফ্রিজ করে নিতে পারি। ফ্রিজ করার ক্ষেত্রে আমাদের যেতে হবে ভিউয়ে গিয়ে ফ্রিজ প্যান্সে গিয়ে আমরা ফ্রিজ করলে, স্ক্রল আপ স্ক্রল ডাউন করলে আমরা ডেটাটি দেখতে পাবো উইথ কলাম হেডার। দেন আমরা যদি এই সেম শিটটাই কপি করে আরেকটি কপি নিতে চাই, সেক্ষেত্রে আমরা শিটের জাস্ট উপরে এসে কার্সরটি রেখে রাইট বাটন ক্লিক করলে আমাদের একটি অপশন আছে এখানে মুভ অর কপি। সম্পূর্ণ নতুন একটা শিট তৈরি করতে চাই, এইটারই আর একটা কপি তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমার জাস্ট ক্রিয়েট এ কপিতে আমার ক্লিক করে ওকে দিলে দেখতে পাচ্ছেন এখানে শিট 1 ব্র্যাকেটে 2, দ্যাট মিনস এটারই একটা সেকেন্ড কপি এখানে তৈরি হয়ে গেছে। তো আমার টপিকগুলো আজকে কভার হয়ে গিয়েছে। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসবো আপনাদের জন্য মোস্ট এক্সাইটিং একটা বিষয়, মোস্ট আস্কড ইন্টারভিউ কোশ্চেন্স অন এক্সেল। এখন আমার চ্যানেলটি যে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও তৈরি করে নিয়ে আসার জন্য, এটি আমার জন্য নতুন নতুন ভিডিও তৈরি করে আপনাদের মাঝে নিয়ে আসা আমার অনুপ্রেরণা যোগাবে আপনাদের সাবস্ক্রিপশন, আপনাদের লাইক, কমেন্ট এন্ড শেয়ার। তো স্টে টিউন টু AhsanSoft 360। আসসালামু আলাইকুম।